পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে যদি পবিত্র বাইবেল থেকে যাত্রা পুস্তক 32 অধ্যায় যদি এক পদ থেকে আমরা শুনি, সেখানে আমরা জানতে পারবো যে পর্বত থেকে নেমে আসতে মসির দেরি হচ্ছে দেখে লোকেরা আরনের কাছে একত্রে সমবেত হয়ে তাকে বলল, ওঠো, আমাদের পুরোভাগে চলবেন এমন দেবতাকে আমাদের জন্য তৈরি করো। তারপর কি বলছে? কেননা ওই যে মসি মিশর দেশ থেকে আমাদের এখানে এনেছে, তার যে কি হলো তা আমরা জানি না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গিয়েছিল এবং মসির আসতে অনেক দেরি হচ্ছিল। তাই ইসরায়েলীয়রা আরনকে গিয়ে বলছে যে আমাদের জন্য ঈশ্বরকে তৈরি করো, আমাদের জন্য এমন এক ঈশ্বরকে তৈরি করো যে আমাদেরকে নেতৃত্ব দেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এইরকম অনেক ব্যক্তি আমাদের এই পৃথিবীতে আমরা রয়েছি, অনেক গোষ্ঠীগুলো আমরা এই পৃথিবীতে আমরা রয়েছি যে নিজেরা নিজেদের ইচ্ছা মতন, নিজেদের আচার অনুযায়ী আমরা ঈশ্বরকে তৈরি করছি। আপনি বলুন, ঈশ্বরকে কি কখনো আপনি নিজে তৈরি করতে পারবেন? সেই ক্ষমতা কি আপনার রয়েছে? সেই আরনকে গিয়ে ইসরায়েলীয়রা বলল যে আমাদের জন্য ঈশ্বরকে তৈরি করুন। আরন কি এত বড় শক্তিশালী হয়ে গেল, ঈশ্বরের থেকেও, পরমেশ্বরের থেকেও এত শক্তিশালী হয়ে গেল যে সে ঈশ্বরকে সৃষ্টি করবে? তাহলে আজকে এই বাক্য শুনে আপনার কি মনে হচ্ছে? সেই ইসরায়েলীয়রা আরনের কাছে গিয়ে যে ঈশ্বরকে সৃষ্টি করবার জন্য বলেছিল, সেই ঈশ্বর কি সত্য ঈশ্বর? যদি সত্য ঈশ্বর হতো, তাহলে আরনের কি ক্ষমতা হতো একজন ঈশ্বরকে নির্মাণ করবার? ঈশ্বর কি না মানুষকে নির্মাণ করেছে, না মানুষ ঈশ্বরকে নির্মাণ করেছে? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আরনের কি এতটাই পাওয়ার এসে গিয়েছিল যে সে ঈশ্বরকে নির্মাণ করছে, সে ঈশ্বরকে সৃষ্টি করছে? তাহলে আপনারা বলুন যে আরন যে ঈশ্বরকে তাদের জন্য সৃষ্টি করেছিল, সে কি আসল ঈশ্বর? পবিত্র বাইবেল আমরা যদি আরো পড়ি, সেই একই অধ্যায়ে আমরা জানতে পারবো আরন সেই সমস্ত ইসরায়েলীয়দের কাছ থেকে অনেক সোনাগুলো নিয়ে, সেই সোনাগুলো গলিয়ে তাদের জন্য একটি ঈশ্বর সৃষ্টি করেছে, একটি বাছুরের মূর্তি তৈরি করেছে এবং তারা প্রত্যেকে সেই বাছুরটিকে ঈশ্বর রূপে পুজো করতে শুরু করলো এবং তার উদ্দেশ্যে বলি উৎসর্গ করতে শুরু করলো, তার উদ্দেশ্যে প্রসাদ রাখতে শুরু করলো, তার উদ্দেশ্যে যাকে যজ্ঞ আরো অন্যান্য কিছু করতে শুরু করলো। আপনি বলুন, সেই ঈশ্বরের ক্ষমতা আছে কি? কিংবা সেই ঈশ্বরকে ডাকলে কি সেই ঈশ্বর শুনবে? সেই ঈশ্বর কি সত্যি সত্যি জীবন্ত ঈশ্বর? না প্রিয়জনেরা, আজকে বর্তমান সময়ে অনেক গোষ্ঠীর মানুষেরা এই রকম নিজেদের আচার অনুযায়ী, এই রকম ইসরায়েলীয়রা আরনকে যেইভাবে বলেছিল যে আমাদের জন্য একটি ঈশ্বর তৈরি করো, আমাদের জন্য একটি ঈশ্বরের গল্প তৈরি করো, আমাদের জন্য একটি ঈশ্বরের কাব্য বই রচনা করো, অনেক গোষ্ঠীর ব্যক্তিরা সেই রকম নিজেদের আচার অনুযায়ী, নিজেদের চরিত্র মতন তারা সেই রকম ঈশ্বরগুলো তৈরি করছে। এখন আমার প্রশ্ন, আপনি নিজে দেখুন যে আপনি যে গোষ্ঠীর মধ্যে রয়েছেন, সেই গোষ্ঠী যে ঈশ্বরকে পুজো করছে, আপনি যে ঈশ্বরকে পুজো করছেন, সেই ঈশ্বর কি সত্যিকারের ঈশ্বর? সে কি আদেও ঈশ্বর? না আপনি এতদিন ভুল পথে পরিচালিত হচ্ছিলেন? আমরা পবিত্র বাইবেল যদি লক্ষ্য করি, সেখানে আমরা জানতে পারবো প্রথম রাজা বলি 18 অধ্যায় 20 পদে সেইখানে বায়াল নামে একজন দেবের কথা আমরা জানতে পারবো। সেখানে বায়াল দেবের অনুগামী অনেক ছিল, কিন্তু
স্বয়ং ঈশ্বর, যে আসল ঈশ্বর, তার অনুগামী আমরা দেখতে পাই সেই এলিওকে। সেই এলিও তখন বায়াল দেবের অনুগামীদের ডাকলো, বায়াল দেবের পূজারীদের ডাকলো এবং তাদেরকে বলল, তোমার ঈশ্বর যদি আসল ঈশ্বর হয় তাহলে তাকে সবাই মিলে পুজো করো, কিন্তু আমার ঈশ্বর যদি আসল ঈশ্বর হয় তাহলে আমার ঈশ্বরকে সবাই মিলে পুজো করো। তখন তারা সকলে মিলে একটি পরীক্ষা করে দেখলো যে কার ঈশ্বর আসল। কি করলো এলিও? এলিও বলল যে তোমরা একটি যজ্ঞবেদী স্থাপন করো, আমিও আমার ঈশ্বরের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী স্থাপন করব, সেই যজ্ঞবেদীর উপরে আমরা একটি বলি উৎসর্গ করব, যে ঈশ্বর স্বর্গ থেকে, আকাশ থেকে, উপর থেকে আগুন পাঠিয়ে সেই বলিকে গ্রহণ করবে, সেই আসল ঈশ্বর। সেই বায়াল দেবের অনুগামীরা সেই কথাকে বিশ্বাস করলো এবং তারা সেই পরীক্ষা করলো। তখন তারা তাদের সেই বায়াল দেবের উদ্দেশ্যে সেই বলি বস্তু উৎসর্গ করে তারা যাগ যজ্ঞ কত কিছুই না করলো, কত ডাকাডাকি, কত চিল্লামিল্লি করতে শুরু করলো। তারা বায়ালকে বলতে থাকলো, বায়াল দেব তুমি নেমে এসো, তুমি আসল ঈশ্বর সেটি সকলকে জানাও। এইরকম কত কিছুই না তারা হয়তো বলেছিল, কিন্তু সেই বায়াল দেব আসছিল না। সকাল গড়িয়ে দুপুর হতে শুরু করলো, বায়াল দেবের কোনো পাত্তা নেই। সেই সময় এলিও সে হেয় জ্ঞান করে এরকম কথা বলছে, তোমাদের ঈশ্বর তো আসল ঈশ্বর, তোমরা তো বলেছো, সে হয়তো ঘুমিয়ে পড়েছে, সে হয়তো কোথাও গিয়েছে, সে হয়তো তোমাদের কথা শুনতে পাচ্ছে না, তাকে আরো জোরে চিৎকার করে ডাকো। তখন এলিওর কথা মতো তারা কি করলো, আরো জোরে চিৎকার করে ডাকতে শুরু করলো। তারা নিজেদের শরীর কাটাকাটি করতে শুরু করলো, রক্তাক্ত করতে শুরু করলো নিজেদেরকে, তাও তাদের ঈশ্বর নেমে আসলো না। তাও তাদের ঈশ্বর সেই আকাশ থেকে, সেই স্বর্গ থেকে আগুন পাঠিয়ে সেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত সেই বলিকে গ্রহণ করলো না। এইদিকে সন্ধ্যা হতে শুরু করেছে। এইবার সেই এলিও বলছে, তোমাদের ঈশ্বরকে এত ডাকলে সে তো আসলো না, এবার আমার ঈশ্বরকে আমি ডাকি, দেখো সে আসে কিনা। তখন সকলে একত্রিত হয়ে জড়ো হয়েছে। এলিও বলছে যে এখানে একটি খানা খোঁড়া হয়েছে, মানে একটি গর্ত খোঁড়া হয়েছে, একটি সেই গর্তর মধ্যে তোমরা পুরো গর্ত ভরে সেই খানা ভরে জল দাও। পুরো কানায় কানায় সেই খানাটি ভরে দেওয়া হলো, তার উপর কাঠ সাজিয়ে দেওয়া হলো, তার উপর বলি বস্তু রাখা হলো। আপনি ভাবুন, পুরো গর্তটা জলে পরিপূর্ণ, বলি বস্তু ভিজে গিয়েছে, কাঠ ভিজে গিয়েছে। এই সময় এলিও চিৎকার করে ঈশ্বরকে ডাকছে, সেই পরমেশ্বরকে ডাকছে, এলিওর পরমেশ্বরকে ডাকছে, এলিও যাকে মানে তাকে ডাকছে। খ্রিস্টতে আমার প্রিয়জনীরা, যেই মুহূর্তে এলিও সেই পরমেশ্বরকে ডাকলো, তার কিছুক্ষণের মধ্যে, তার কয়েক সেকেন্ডের মধ্যে ঈশ্বর সেই আকাশ থেকে আগুন পাঠিয়ে সেই বলি বস্তুটা পুরো গ্রহণ করলো। খ্রিস্টতে আমার প্রিয়জনীরা, তাহলে আপনারা শুনতে পারলেন, আপনারা জানতে পারলেন, এবং তখনও তারা জানতে পেরেছিল, তখনও যারা ভ্রষ্ট হয়েছিল তারা বুঝতে পেরেছিল কে আসল ঈশ্বর। সেই বায়াল আসল ঈশ্বর না এলিও যাকে পূজা করছে, এলিও যার ওয়ার্শিপ করছে, এলিও যার আরাধনা করছে, সে আসল ঈশ্বর। কে আসল ঈশ্বর? আপনারা এই বাক্য শুনলেন, এই গল্প শুনলেন, বাইবেল থেকে আমি এই গল্প আপনাদের সামনে বললাম। আপনারা নিজেরাই বলুন না, কে আসল ঈশ্বর? এলিও যাকে আসল ঈশ্বর বলছিল সে আসল ঈশ্বর, না বায়াল দেব আসল ঈশ্বর? অবভিয়াসলি আপনারা যারা যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা অবশ্যই আপনারা বলবেন যে এলিও যাকে পুজো করত সেই আসল ঈশ্বর। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এলিও কাকে পুজো করত? এলিও সেই পরমেশ্বরকে পূজা করত। এলিও সেই সৃষ্টিকর্তাকে পূজা করত, যার কথা পবিত্র বাইবেলে লেখা রয়েছে। এই পবিত্র বাইবেলে লেখা রয়েছে যার কথা, এলিও তাকে পূজা করত, এলিও তার ওয়ার্শিপ করত। সেই একমাত্র শক্তিশালী ঈশ্বর পবিত্র বাইবেলে আমরা দেখতে পারবো। পবিত্র বাইবেলে আমরা আদি পুস্তক যদি 1 অধ্যায় 1 পদ পড়ি, সেখানে আমরা জানতে পারবো ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করলেন। পৃথিবীকে সৃষ্টি করবার পর পৃথিবীর সবকিছু তার মুখের বাক্য দ্বারা সৃষ্টি করছেন। ঈশ্বর বলছেন আলো হোক, আলো হলো, না হলে চারিদিকে অন্ধকার ছিল।
আপনি দেখুন, ঈশ্বর সমস্ত কিছু তার মুখের বাক্য দ্বারা, একটা মাত্র অর্ডার দ্বারা সৃষ্টি করছে পৃথিবীর সব কিছু। আপনি দেখান এইরকম কে রয়েছে, কিংবা আপনি যাকে মানেন সে কি তার মুখের বাক্য দ্বারা পৃথিবীকে গড়তে পারলো? সে কি তার মুখের বাক্য দ্বারা আলোকে গড়তে পারলো? আপনি নিজে একটু নিজেকে প্রশ্ন করে দেখুন। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, বাইবেলে যে ঈশ্বরের কথা বলা হয়েছে সেই ঈশ্বর এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, এতটাই পবিত্র ঈশ্বর, যার মুখের কথাতে, কেবলমাত্র একটি বাক্যতে, কেবলমাত্র একটি শব্দতে পৃথিবীর সৃষ্টি হলো, পৃথিবীর সমস্ত কিছু নির্মাণ হলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদের সামনে প্রচার করি। যে ঈশ্বর সেই লোহিত সাগরকে দুই ভাগ করে দিয়েছিল, সেই ঈশ্বর, যে ঈশ্বর মসিকে বাক শক্তি দিয়ে সেই মিশরে পাঠিয়েছিল ইসরায়েলীয়দের ছাড়িয়ে নিয়ে আসতে, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদের বলি। যে ঈশ্বর সেই ইসরায়েলীয়দের অলৌকিক ভাবে, তাদের যখন খিদে পেল, অলৌকিক ভাবে তাদেরকে মান্না খাওয়ালো, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদের কাছে প্রচার করি। যে ঈশ্বর সেই দানিয়েলকে সিংহের গর্ত থেকে উদ্ধার করলো, জবের সম্পত্তি আবার ফিরিয়ে দিল, আবার দ্বিগুণ করলো জবের সম্পত্তি। আব্রাহামের সন্তান ছিল না, তাকে সন্তান দিয়ে আশীর্বাদ করলো। আন্নার সন্তান ছিল না, তাকে সন্তান দিয়ে আশীর্বাদ করলো। সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনার কাছে প্রচার করি। যে ঈশ্বর সেই সামসনকে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করলো, দাউদের মাধ্যমে সেই ইসরায়েলীয়দের সেই যুদ্ধে গালিয়াতের হাত থেকে রক্ষা করলো, দাউদের মাধ্যমে সেই গালিয়াতকে হত্যা করলো, সেই ঈশ্বরের কথা, সেই সর্বশক্তিমান পবিত্র ঈশ্বরের কথা আজকে আমি আপনাদেরকে জানাই। যে কিনা 5,000 মানুষকে 5টা রুটি এবং 2টি মাছ খাইয়েছিল, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদেরকে জানাই। যে ঈশ্বর মৃত্যুর 3 দিন পরে পুনরায় জীবিত হয়ে উঠেছিল, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদেরকে জানাই। সেই জীবিত ঈশ্বরের কথা আমি আজকে আপনাদেরকে জানাই, যে জীবিত থাকা অবস্থায় প্রচুর ব্যক্তিকে সুস্থ করেছিল এবং সে মৃত্যুর পরে পুনরায় পুনরুত্থিত হয়েছিল, মৃত্যুর পরে পুনরায় পুনর্জীবিত হয়েছিল। এমন একজনকে খুঁজে দেখান সারা পৃথিবীতে, এমন গোষ্ঠীর, এমন নেতাদের খুঁজে দেখান, এমন ঈশ্বরকে খুঁজে দেখান যে কিনা এরকম যীশু খ্রিস্টের মতো চরিত্রবান ছিল, যীশু খ্রিস্টের মতন নম্র ছিল, যীশু খ্রিস্টের মতন পবিত্র ছিল, যীশু খ্রিস্টের মতন শক্তিশালী ছিল। এমন কোন ঈশ্বর রয়েছে আমাকে খুঁজে দেখান। যদি সেরকম ঈশ্বর থেকে থাকে, যীশু খ্রিস্টের থেকেও বড় শক্তিশালী ঈশ্বর, কমেন্ট বক্সে আমাকে জানান। আপনি বাইবেল পড়ুন এবং আপনার সেই বই, যাতে আপনার ঈশ্বরের কথা রয়েছে, সেই বই পড়ুন, দুটোকে রাখুন, পার্থক্য করুন। এই ঈশ্বরের কি চরিত্র, এই ঈশ্বরের কি চরিত্র, এই ঈশ্বরের কি গুণ, এই ঈশ্বরের কি গুণ, এই ঈশ্বরের কি পবিত্রতা, এই ঈশ্বরের কি পবিত্রতা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পবিত্র বাইবেল বাক্য বলছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোন নাম নেই যা নাম দ্বারা, যীশু খ্রিস্টের নাম ছাড়া এমন কোন নাম নেই যার নাম দ্বারা আমরা পরিত্রাণ পাবো বলে লেখা রয়েছে। এমন আর কোন নাম নেই, কেবলমাত্র একটি মাত্র নাম। যীশু স্বয়ং বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে দিয়ে কেউ যদি না যায় সে স্বর্গে পৌঁছতে পারবে না। কত বড় কথা বলছে যীশু। যিশু বলছে, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ স্বর্গে যেতে পারবে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের এই বাক্যকে একটু ধ্যান দিন, যেখানে যিশু বলছে, আমার পথই সত্য, এই পথের মধ্যে দিয়ে না গেলে আপনার কেউ স্বর্গে যেতে পারবেন না। এই রকম কথা কে বলেছে আমাকে দেখান, কে বলেছে এবং কে কাজে করে দেখিয়েছে আমাকে দেখান। যীশু খ্রিস্টের চরিত্র বিশ্লেষণ করুন এবং আপনার ঈশ্বরের চরিত্র বিশ্লেষণ করুন, কার চরিত্রে দাগ রয়েছে। যীশু খ্রিস্ট চ্যালেঞ্জ করে বলছে, বাইবেলে তিনি চ্যালেঞ্জ করে বলছে, আমার চরিত্রে দাগ খুঁজে দেখাও। চ্যালেঞ্জ করে যিশু বলছে, আমার যদি কোনো দোষ থাকে খুঁজে দেখাও, আমার যদি কোনো পাপ থাকে খুঁজে দেখাও। প্রত্যেককে প্রভু যিশু চ্যালেঞ্জ করে বলছে, কিন্তু কেউ কোনো দোষ, কেউ কোনো পাপ
খুঁজে বার করতে পারলো না। আজও পর্যন্ত এখনো পর্যন্ত সেই শক্তিশালী, সেই সর্বশক্তিমান, সেই পবিত্র, সেই জীবন্ত, এখনো পর্যন্ত জীবিত সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদেরকে জানাই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যেই ঈশ্বরের কথা আমি আগে জানতাম না। হ্যাঁ প্রিয়জনেরা, আমি আজকে আপনাদেরকে সাক্ষ্যরূপে দাঁড়িয়ে বলি, যীশু খ্রিস্টের কথা আমি আজকে জানতাম না। আমিও আপনাদের মতন হতে পারে সেই ভ্রান্ত পথে আমি ছুটেছিলাম, আমার পরিবার ছুটেছিল, কিন্তু যেই মাত্র আমি যীশু খ্রিস্টকে জানলাম, যেই মাত্র আমি সত্য কি তা জানলাম, আমি যীশু খ্রিস্টকে আর ছাড়বো না বলে পরিকল্পনা নিলাম। আপনারাও সেই পরিকল্পনা নিন। তার কারণ পবিত্র বাইবেল বাক্যে যীশু স্বয়ং বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যীশু আরো এই রকম কথা বলছে যে আমরা অনেক ব্যক্তি সঠিক শাস্ত্র জানি না, সঠিক ঈশ্বরকে আমরা জানি না। মতি লিখিত সুসমাচার আমরা যদি 22 অধ্যায় 29 পদে পড়ি, সেইখানে স্বয়ং যীশু এই রকম কথা আমাদেরকে বলছে। উত্তরে যীশু তাদেরকে বললেন, আপনারা শাস্ত্র জানেন না, ঈশ্বরের পরাক্রমও জানেন না। আপনারা নিজেদেরকে ভোলাচ্ছেন। আমরা অনেক ব্যক্তিরা, এই পৃথিবীতে অনেক ব্যক্তিরা আমরা যীশু খ্রিস্টকে জানি না। ঈশ্বরের, যীশু খ্রিস্টের সেই শক্তি সম্পর্কে, তার পরাক্রম সম্পর্কে আমরা অবগত নই। যদি আপনি তার পরাক্রম সম্পর্কে অবগত না হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলছি তাকে চেখে দেখুন, আস্বাদন করে দেখুন, তিনি কত মঙ্গলময়। সুখী সেই মানুষ যারা তার আশ্রিত জন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেল বাক্য বলছে আস্বাদন করে দেখো। যারা যিশুকে গালাগাল দিচ্ছেন, যারা যিশুকে কুকথা বলছেন, আকথা বলছেন, বিভিন্ন রকম অভিশাপ গুলো দিচ্ছেন, তাদেরকে বলছি আপনারা একটি বার বাইবেলে নিন এবং আপনাদের পুস্তক নিন। আপনারা পার্থক্য করুন কার চরিত্র ভালো, আপনারা পার্থক্য করুন কার গুণ ভালো, আপনারা পার্থক্য করুন কার বিভিন্ন রকম পবিত্রতা গুলো রয়েছে। খুঁজে বার করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বাইবেলে এইরকম অনেক টেস্টামনি গুলো রয়েছে যারা যিশুকে গালাগাল দিত, যিশুর শিষ্যদেরকে অত্যাচার করত। এইরকম অনেক টেস্টামনি গুলো রয়েছে যারা শেষে সত্য কি জানতে পেরে তারা নিজেরাই ঈশ্বরের প্রচারক হয়ে উঠল। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমি আপনাদেরকে বলি, আমি এই রকম একজন মানসিকতার মানুষ ছিলাম যে আমি ছোটবেলায় যখন কোনো মন্দিরে পুজো দিতে যেতাম, সেই সময় আমি কাউকে স্পর্শ করতাম না যারা অসুচি। আমি চার্চে যেতাম না, তার কারণ আমার মনে হতো যে চার্চে প্রবেশ করলে আমি হয়তো অসুচি হয়ে যাব, এই রকম মনোবৃত্তি ছিল। আমি খ্রিস্টানদের স্পর্শ করতাম না, আমার মনে হতো তাদেরকে স্পর্শ করলে আমি হয়তো অসুচি হয়ে যাব, এই রকম মনোবৃত্তি, এই রকম মনোভাব আমার ছিল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাকে সেই মনোভাব থেকে আমাকে উদ্ধার করেছে। আমাকে তিনি শিখিয়েছে যে তিনি আসল ঈশ্বর, তিনি আসল প্রভু, তিনি সত্য, তিনি পথ, তিনি জীবন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেলে আমরা যদি লক্ষ্য করি, প্রথম বংশাবলী 29 অধ্যায় 11 পদ আমরা যদি দেখি, সেইখানে আমাদেরকে বলছে ঐশ্বর্য, সেখানে আমাদেরকে বলছে তোমারই তো প্রভু মহত্ব, পরাক্রম, মহিমা, সম্মান ও প্রভা, কারণ স্বর্গ মর্তে যা কিছু আছে সবই তো তোমারই তো প্রভু রাজ অধিকার, সবকিছুর উপরে তুমি মাথা রূপে উত্তোলিত। পবিত্র বাইবেল বলছে স্বয়ং যিশু সবকিছুর উপরে মাথা রূপে উত্তোলিত, তারই রয়েছে রাজ অধিকার, ঐশ্বর্য ও গৌরব তোমা থেকেই আসে, সবকিছুর উপরে তুমি শাসনকর্তা। এখানে বলছে তোমার হাতেই প্রতাপ ও পরাক্রম, তোমার হাতেই সবকিছু মহান ও বলবান করে তোলা। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাকে প্রচার করি। যদি আপনি যীশু খ্রিস্টকে না চিনে থাকেন, যদি আপনি যিশুকে না জেনে থাকেন, আপনি যদি যীশু খ্রিস্টের ভ্রান্ত প্রচারক হয়ে থাকেন, আপনি যদি যীশু খ্রিস্টকে গালাগালি দেওয়া মানুষ হয়ে থাকেন, আমি একটিবার হাতে জোর করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটিবার চেখে দেখুন
একটিবার আপনারা টেস্ট করে দেখুন যে কিরকম স্বাদ, কার টেস্ট গুলো ভালো, কে আসল ঈশ্বর আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তার কারণ আমি হয়তো মন্দিরে গিয়ে আগে অনেক ঈশ্বরকে খুঁজতে যেতাম, কিন্তু তাদেরকে খুঁজতে গিয়ে আমি যিশুকে পেলাম এবং আমি জানতে পারলাম যে যিশু খ্রিস্টই স্বয়ং ঈশ্বর, যিশু খ্রিস্টই একমাত্র পিতা, যিশু খ্রিস্টই একমাত্র প্রভু। আমার পরিবারের সকলে জানতে পারলো এবং আমরা যিশু খ্রিস্টতে আমরা বিশ্বাসী হয়ে উঠলাম। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাইবেল বাক্য আমরা যদি প্রথম করিন্থীয় 2 অধ্যায় 2 পদ পড়ি, সেখানে বলছে যে কেননা আমি মনে স্থির করেছিলাম তোমাদের মধ্যে আমি যিশু খ্রিস্ট, ক্রুশবিদ্ধ যিশু খ্রিস্টকে ছাড়া আর কিছুই বলবো না। এই কথা সাধু পল যিশু খ্রিস্টের বাক্য প্রচার করতে গিয়ে বলছে যে আমি যিশু খ্রিস্টকে ছাড়া আর কাউকে তোমাদের কাছে প্রচার করব না। তার কারণ আমরা জানি সাধু পলের জীবন আমরা যদি ঘেটে দেখি আমরা জানবো সাধু পল সে সৌল নামে পরিচিত ছিল, সে খ্রিস্টানদের উপর অত্যাচার করত, কিন্তু ঈশ্বর তার চোখ খুলে দিয়েছে। সে তারপর ঈশ্বরের যিশু খ্রিস্টের প্রচারক হয়ে উঠেছে। সে দিকে দিকে গিয়ে প্রচার করে বলছে আমি কেবল তোমাদের কাছে যিশুর নামেই প্রচার করব। তার কারণ যিশুর নামেই শক্তি রয়েছে, যিশুর নামেই পরাক্রম রয়েছে, যিশুর নামে পাওয়ার রয়েছে, যিশুর নামে সুস্থতা রয়েছে, যিশুর নামে জীবন রয়েছে, যিশুর নামে বড় বড় আশীর্বাদ অনুগ্রহ রয়েছে। এরকম অনেক ব্যক্তিরা খ্রিস্টতে আমার প্রিয়জনেরা যারা আগে যিশুকে চিনতো না, তারা এখন যিশুকে চিনতে পেরে তারা যিশুতে বিশ্বাসী হয়ে উঠছে। তারা অন্য ধর্মাবলম্বী ব্যক্তিরা, আমার মতন যিশুকে না চেনা ব্যক্তিরা, তারা যিশুকে চিনতে পেরে যিশুতে এসে তারা যিশুর বিশ্বাসী হয়ে যিশুর বাক্য প্রচার করছে। এরকম অনেক ব্যক্তিরা রয়েছে। এরকম যদি আপনি থাকেন যাকে যিশুকে চিনতেন না কিন্তু এখন যিশুকে জেনেছেন, তাহলে আপনাদের এক্সপেরিয়েন্সটা এই কমেন্ট বক্সে লিখে যাবেন যে যিশু আপনাদের কাছে কি রকম, আপনাদের আগে যাদেরকে আপনারা ঈশ্বর বলে মানতেন তারা কি রকম এবং যিশু কি রকম। আপনারা আপনাদের এক্সপেরিয়েন্সটা আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন, কমেন্ট বক্সে লিখবেন। যদি কেউ এই বিষয়ে সাক্ষ্য দিতে চান তাহলে আমাদের সঙ্গে প্রার্থনায় জীবন ফেসবুক পেজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে মেসেঞ্জারে আপনাদের ভিডিও আকার সেই সাক্ষ্য আমাদেরকে আপনারা পাঠাতে পারবেন। পবিত্র বাইবেল আমরা যদি দেখি সেইখানে সামসঙ্গীত 145 অধ্যায় 8 পদে বলছে যিশু এমনই এক ঈশ্বর, তিনি ক্রোধে ধীর। আপনার ঈশ্বর কি ক্রোধে ধীর? বাইবেল বলছে যিশু ক্রোধে ধীর, তার মানে তার ক্রোধ নেই এবং কৃপায় মহান, মানে কৃপা করতে তিনি মহান। তিনি সকলের উপর তার কৃপা বর্ষণ করেন, ধনী দরিদ্র, পাপী পুণ্যবান, ধার্মিক অধার্মিক, সকলের উপর। আপনি যদি খ্রিস্টান নাও হয়ে থাকেন আপনার উপরেও প্রভু যিশু দয়া দেখাবে। প্রভু যিশু কোনো পক্ষপাত করে না। তিনি এইরকম একজন ঈশ্বর, তিনি আপনাকেও আশীর্বাদ করবে যদি আপনি অন্য ধর্মের ব্যক্তি হয়ে থাকেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই ঈশ্বরের কথা আজকে আমি আপনাদেরকে বলি, সেই ঈশ্বরের কথা আমি আজ আপনাদেরকে জানাই যে কিনা মৃত্যুর 3 দিন পরে পুনর্জীবিত হয়ে উঠেছিল। আপনারা দেখুন এইরকম আর কে রয়েছে সারা পৃথিবীতে? এইরকম আর কোন ঈশ্বর রয়েছে? আপনারা যাকে ঈশ্বর বলে মানছেন তারা কি মৃত্যুর 3য় দিনে পুনরায় জীবিত হয়েছিল? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আপনাদের মন পরিবর্তন করবার দিন। ঈশ্বর বলছে মন পরিবর্তন করো, স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে। আজকে এই বাক্য শুনে আপনি যদি প্রভু যিশুর দিকে ফেরেন তাহলে ঈশ্বর আজকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য প্রচুর ব্লেসিংস তিনি রেখেছেন পরিকল্পনা করে। পবিত্র বাইবেল বাক্যে বলছে ধন্য তারা যাদের ঈশ্বর স্বয়ং প্রভু যিশু। আশীর্বাদের পাত্র তারা যাদের ঈশ্বর স্বয়ং প্রভু যিশু। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনার ঈশ্বরকে সেটা আপনি আজকে নিজে বিবেচনা করে দেখুন। আপনি তখনই ধন্য হবেন, আপনি তখনই আশীর্বাদের পাত্র হবেন যখন আপনার ঈশ্বর পবিত্র হবে, যখন আপনার ঈশ্বর চরিত্রবান হবে, যখন আপনার ঈশ্বর শক্তিশালী হবে, যখন আপনার ঈশ্বর জীবন্ত হবে, যখন আপনার ঈশ্বর কৃপায় মহান হবে।
আসুন আজকে এই বাক্য শোনা আপনি আপনাদের সকলের জন্য আমি প্রার্থনা করি যেন এই বাক্য শুনে আপনি মন পরিবর্তন করতে পারেন। সর্বশক্তিমান পিতা, এই বাক্য শোনা এই ব্যক্তিকে এই মুহূর্তে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। এই মুহূর্তে এই বাক্য শোনা মাত্রই তার জীবনে এই বাক্য দ্বারা কাজ করো প্রভু। এই বাক্য দ্বারা তুমি এই মুহূর্তে তাকে আশীর্বাদ করো প্রভু যিশু। তার হৃদয়কে, কঠিন হৃদয়কে সরিয়ে দিয়ে রক্ত মাংসের এক হৃদয় দিয়ে, নতুন হৃদয় দিয়ে তাকে তুমি আশীর্বাদ করো। এখন প্রভু যিশু কমেন্ট বক্সে যারা যারা তাদের প্রার্থনাগুলো চাইছে, তাদের প্রার্থনাগুলোকে, তাদের পরিবারগুলোকে, তাদের ঘর বাড়ি, তাদের জায়গা জমি, আমি এই মুহূর্তে এই পবিত্র ক্রুশের চিহ্নে চিহ্নিত করি। এই মুহূর্তে তাদের জীবনে তোমার বাক্য পাঠাও এবং তাদের জীবনে বড় বড় অভিষেক অনুগ্রহ দান করো। তার কারণ তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো কোনো খাস যে তাকে সুস্থ করছে এমন নয়, কোনো মলম যে তাকে সুস্থ করছে এমন নয়, বরং তোমার বাক্য প্রভূমিত তাকে সুস্থ করছে। সেই যে বাক্য সমস্ত রোগ নিরাময় করে, সেই যে বাক্য সমস্ত কিছু নিরাময় করে, এই পবিত্র বাক্যের শক্তিতে এই মুহূর্তে এদের জীবনে, এদের পরিবারে বড় বড় ব্লেসিংস, বড় বড় অভিষেক, বড় বড় অনুগ্রহ এই মুহূর্তে নেমে আসুক। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে আমরা সকলে একত্রিত হয়ে এই প্রার্থনা চাই। সকলে বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনারা এই ঈশ্বরের ভিডিওটি, এই বাক্যগুলো আপনারা প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন, যেন অনেক ব্যক্তি আপনাদের দ্বারা ঈশ্বরের পরিত্রাণ দেখতে পায়, তাদের জীবনে যেন আলো আসে। যিশু বলছে যে আমি হলাম জগতের আলো। যিশু যদি আপনার পরিবারে না আসে, আপনার পরিবার অন্ধকারে থেকে যাবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সকলকে জয় যিশু।